निर्महल जल उत्सव फायकेबा तेरनी पाइथाकनि साल थांग सगैखा हासिनी मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मंत्री किशोर बर्मन खबै कबुनि आलंग्र सालथामनि बागै निर्महल जल उत्सव खालायजाकमानि तिनि अंखा सेप्टेम्बर तालनि 14 सालमारिनि ककति साल तिनि अंखा निर्महल जल उत्सवनि पाइथाकनि साल और पाइथाकनि सालनि पान्दाव मानजागैखा हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बिसे बुरुम बुरुम निर्महल जल उत्सव फायकेबा तेर खालायजागो ताक्लाइब खालायजाखा सालथामनि बागै निर्महल जल उत्सव फायकेबा तेरनो कितिंगै बिसे बुरुम बुरुम रुं चक्लाइमुंनि बाताइमुंब खालायजागो ताक्लाइब निर्महल दैमाव रुं चक्लाइमुंनि बाताइमुं खालायजाखा नायना बागै फायलायजा गोबांमा लोकर प्रथम लाइजाक चाकलाया हयलाया अंगलाइजाक একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন বিস্তারিত আলোচনা রেখেছেন। তার আগেও আমাদের ডিএম সাহেব এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন। সত্যি একটা বিশেষ দিন আমি বলবো আজকে গত 3 দিন ধরে এখানে যে উৎসব হচ্ছে এখানকার সাথে যাদের নারীর সম্পর্ক, যাদের জীবন জীবিকার প্রশ্ন, যাদের সাথে একটা আত্মিক রিলেশন, এই নির্মহল এবং এই জলকে নিয়ে যে একটা পারম্পরিক যে সম্পর্ক বহুদিন ধরে আমাদের মধ্যে আছে, ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আমাদের ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা সম্পর্ক, সেই দিনকে সামনে রেখে আজকে যে এখানের আয়োজন, সেই আয়োজনে আমাকে এখানে আসার জন্য গত বছর আমি এসেছিলাম। প্রতিবারই আমাকে যখন বলা হয় আমি আসি, চেষ্টা করি। এখানে আমরা এই রুদ্রসাগর আমরা জানি যে সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা প্রাসাদ নির্মহল এবং বড় আকারের একমাত্র ত্রিপুরাতেই সেটা আছে। আমি কিছুদিন আগে রাজস্থানেও আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে এই ধরনেরই নির্মহল, সেখানে সেই ধরনের জলমহল ছিল বা আছে, কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হলো যে আমাদের মহল কোনো অংশে কম নয়, বরং বড় বলা যায়, এবং খুবই আনন্দ ফিল করলাম আমি। তো এই নির্মহলকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকার অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে সমস্ত মানুষের কাছে এর প্রচার প্রসার করা যায়, তার ঐতিহ্যকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়। আমার মনে হয় যত আমরা করছি তারপরও মনে হয় যে কম হচ্ছে। মানুষ অনেকে জানে না, অনেক জায়গায় যখন আলোচনা হয় এই নির্মহলকে নিয়ে অনেকেই জানে না। কিন্তু আমি এখানে যারা উপস্থিত আছেন, এখন তো আপনাদের হাতে সব দুনিয়ার নেট আপনাদের হাতে, তো এই নির্মহলকে নিয়ে সব জায়গায় আপনারা আপনাদের নেটের মাধ্যমে এখানকার যে ঐতিহ্য এবং পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, সেটা সবাইকে জানান দিন। তাহলে মানুষ জানবে, বাইরের থেকে লোক এখানে প্রচুর পরিমাণে আসবে। তাতে করে আমাদের কিন্তু যে অর্থনৈতিকভাবে যে উন্নয়ন সেটাও কিন্তু বাড়বে। এক তো আমাদের সম্পর্কে জানবে এবং আর্থসামাজিক উন্নয়নও কিন্তু আমাদের ত্রিপুরাবাসীর হবে। বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাসকারী তাদের আর্থসামাজিক উন্নয়ন আরও বেশি হবে। আমরা সবাই জানি যে এই নির্মহল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময়ে, সেটা যে 1930 সালে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির মাধ্যমে সেটা তৈরি করেছিল, এবং গরমকালে উনি এখানে থাকতেন। এবং এখানে যে হিন্দু এবং যে মুঘল আমলের যে স্থাপিত্ব, তার একটা নিদর্শন এখানে মিক্সড একটা কালচারের মাধ্যমে এই মহল যেটা তৈরি করা হয়েছে আমরা সবাই জানি। এখানে টাওয়ার, ব্যালকনি, প্যাভিলিয়ন এবং ডোম আকৃতির মিনারও এখানে আছে। তো দূর থেকে দেখলে সত্যিই একটা মনোরম দৃশ্য। এবং আমরা বাইরের থেকে ছোটবেলাও আমরা যখন বাইরের থেকে আমাদের গেস্ট আসতো আমরা নিয়ে আসতাম, এবং আমরা দেখাতে নিজেদেরকে খুব গর্ববোধ করতাম যে আমাদের ত্রিপুরাতে এরকম একটা মানে অদ্ভুত একটা মহল আমাদের কাছে আছে, এবং মানুষ এখানে এসে খুবই খুশি হতো।
এবং এখান থেকে নৌকা করে, তখন তো নৌকার যেরকম নৌকা হতো সেই নৌকা দিয়ে আমরা যেতাম সেখানে, পিকনিক করতেও অনেকে যেত ওখানে। এবং এখানের মধ্যে যে তার যে অন্দরমহল, সেই অন্দরমহলের মধ্যে এয়ার থিয়েটার রয়েছে এবং সেখানে নাটক, নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও রাজমহলে হতো। সেটা এখানে দুটো ভাগ আছে, আরেকটা ভাগে যাতে নিরাপত্তা রক্ষী যারা তারা থাকতে পারে এবং রাজকর্মচারী তাদের, এই হচ্ছে ইতিহাস। আমাদের ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে এবং এবারের যে সংস্কৃতি দপ্তর, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, মেলাগড় পুর পরিষদ এবং সিপাহীজলা যৌথ উদ্যোগে আজকের প্রতি বছরেই ওনাদের এই উদ্যোগে, যৌথ উদ্যোগে এই ধরনের যে উৎসবের সূচনা হয়। এবং শুধু এখানে সবচেয়ে আজকে এখানে আমি যখন আসছিলাম, প্রচুর ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা সবাই মানুষ কিন্তু এখানে আসছে। এখানে মেইন হচ্ছে এখানে আজকের যে বিরাট যে বিষয়, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, সেটা দেখার জন্য এখানে আসছে। আমি যখন এখানে এলাম, আমাদের মাননীয় মন্ত্রী উনি বলছিলেন প্রথমে কোনটা করবেন, আগে কি ওখানে যাবেন না আগে ভাষণটা দেবেন। তাই বললাম ঠিক আছে, যেভাবে তোমরা বলবে আমরা সেটাই করব। তো একদিকে দুটো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এক তো এখানে বসে থাকলে আবার এখানে এসে ভাষণ, এ আরেক সমস্যা। এর চাইতে বরং ভাষণ টাষণ দিয়ে আমরা থার্ড পজিশনে আছি। মানুষ এখন বাইরের থেকে আসতে চাইছে ত্রিপুরাতে। আগে কি অবস্থাটা ছিল, আগে এরকম একটা অবস্থা, একটা রাজনৈতিক যে এই মেলা তো না, একটা রাজনৈতিক মেলা উৎসব, এরকম একটা অবস্থা হতো। আর আমরা চাই সবাই, সব মানুষকে নিয়ে এই উৎসবে আমরা যেন থাকতে চাই, মানুষের কথা আমরা শুনতে চাই, মানুষের জীবনের, আজকে এই নৌকা বাইচে হোক, পল্লীগীতেই হোক, বা যে আমাদের এখানে পল্লীগীত থেকে শুরু করে, নৃত্য থেকে শুরু করে, লোক সংস্কৃতি যাই থাকুক, সেইগুলো তাদের জীবনের কথা মানুষ শুনতে চায় এবং আমরাও সেই কথাগুলো শোনাতে চাই মানুষের কাছে। নিজেকে চেনার যে উৎসব, সেটা আজকে মনে হয় পার্টির উৎসব বলে মনে হয় না। এবং আমরাও চাই এইভাবে চলার জন্য। মানুষকে আমরা চাই যে আমাদের, ওনাদের উপর যেন আমরা বোঝা না হয়ে দাঁড়ায়, সেই কাজটা আমরা করছি। এর আগে আমরা দেখতাম কি সংস্কৃতির নামে কি হতো, সেইগুলো কিন্তু এখন অনেকটা মুছে গেছে আমি বলবো। তারপরেও আমরা 35 বছরের রাজত্ব, 5 বছরের রাজত্ব, তার আগেও রাজত্ব আমরা দেখেছি। একটা সুষ্ঠু সংস্কৃতি, মনোভাব সম্পন্ন যে একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমি বলছি না 100% হয়ে গেছে, কারণ যে অপসংস্কৃতি এতদিন ধরে আমরা দেখে এসেছি ত্রিপুরাতে, তার থেকে বেরোতে গেলে একটা গণ আন্দোলন দরকার। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, শান্তি প্রতিষ্ঠিত হবে, সবার কথা বলার অধিকার থাকবে, কথা শুনবারও অধিকার থাকতে হবে। সবাই মিলে মিশে আমরা এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যাতে তৈরি করতে পারি, সেই দিশে আমাদের চলতে হবে। আজকে আমি আমিদাবাদ থেকে আমি আসছিলাম, তো আমি বসে একটা বিকশিত ভারত 2047 আমাদের ভারত কোন দিকে যাবে সেটা আমি পড়ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কথার কথা নয়, যে 2047 ডেভেলপ কান্ট্রি তৈরি করবে। এখানে ডেভেলপড কান্ট্রির অর্থ এই না যে আমি অর্থনৈতিকভাবে ডেভেলপড হলাম। এখানে যে 30 ট্রিলিয়ন যে মার্কিন ডলার, সেই দিশায় আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছেন। কোথায় আমাদের অবস্থান ছিল আজকে ভারতবর্ষে, 11 থেকে সোজা 4 নম্বরে চলে এসছে এবং থার্ড পজিশনে আগামী দিন চলে আসবে। আমি সেটার ক্যালকুলেশন দেখছিলাম, পাটিগণিত হিসাব দিয়ে বলছে যে আগামী ভবিষ্যতে সারা পৃথিবীর মধ্যে যে পার্সেন্টেজে আমাদের যে জিডিপি বৃদ্ধি পাচ্ছে, আমাদের আর্থিকের বিষয়ে যেভাবে ডেভেলপ করছে, বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করবে আগামী দিনে এই ভারতবর্ষ। বিকশিত ভারত 2047, আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরাও তৈরি করেছি।
আগে আন্দাজে চলতো, কোনো হিসাব ছিল না, হিসাব ছাড়া কিচ্ছু হবে না। আমি সব জায়গায় বলি লাইফ শুড বি ইন অর্ডার। লাইফের যেমনে তেমনি চললে হবে না, লাইফটাকে একটা অর্ডারের মধ্যে আনতে হবে। তো আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি, আমাদের টার্গেট কি? এবং একটা জায়গায় আমি পড়ছিলাম যে এমনও হতে পারে আমরা $30 ট্রিলিয়ন মার্কিন ডলারের আমরা চিন্তা ভাবনা করছি। দেখা গেছে হিসাবে এমনও হতে পারে 50 ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। আমি আজকেও এক জায়গায় সকালে বলছিলাম, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। কাজে বেশি আশা যদি আমরা করি, কাজে সেটা কিন্তু এরকম না যে হবে না, একদমই হবে। এবং যে দিশা এখন চলছে আমরা দেখি, এখন মানুষের এখনো আমরা দেখি জল নাই, খাবার নাই, রাস্তা নাই, এই সেই সাম্রাজ্যবাদ, এইসব কথা শুনতে শুনতে আমাদের কানই নষ্ট হয়ে গেছে এবং হাসি পায়। আরে আমরা হচ্ছে ডেভেলপ নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি। মানুষের কিভাবে তার আজকে স্বাস্থ্য ব্যবস্থায় বলুন, আজকে কৃষি ব্যবস্থায় বলুন, আজকে খেলাধুলার বিষয়ে বলুন, সমস্ত জায়গায় আজকে পর্যটন নিয়েই বলুন, এই যে অবস্থাটা আমরা চাই যে এখানে বেশি করে আমরা ডেভেলপ ছাড়া কোনো কথাই নেই। ডেভেলপ যদি হয় একটা জায়গায়, তাহলে কিন্তু বাকি সব কিচ্ছু আসবে না। আমরা তো দেখেছি সমাজবাদ সমাজবাদ আমরা শুনতে শুনতে হালত খারাপ। এখন সমাজবাদকে এখন যেহেতু আর 4-5টা কান্ট্রির মধ্যে আছে, সেটাকে নিয়ে বলছে যে সমাজবাদ, যদিও আমি সব জায়গায় বলি সমাজবাদের কথা বলতে বলতে ওরা নিজেরাই এখন সমাজের শত্রু হয়ে গেছে। তো সেই জায়গায় আজকে তারপরও টিম টিম করে মোমবাতি জ্বলছে। সেই মোমবাতিকে আবার কিভাবে বিভ্রান্ত করা যায় মানুষকে, ওনাদের কথাবার্তা মাঝে মাঝে আমি শুনি, অদ্ভুত লাগে এখনো। তবে আমি ওনাদেরকে মানে ধন্যবাদ দেব, ওনাদের মধ্যে যে আত্মবিশ্বাস এটা দেখি মাঝে মাঝে, সেটা আত্মবিশ্বাস আছে এখনো কিছু করার। কোথায় হবে, ওনাদেরকে ভগবান চান্স দিয়েছে ওনাদেরকে, কিন্তু কোনো অবস্থায় ফেরত আসার কোনো চান্স নেই আমাদের এখানে। G20তেও আমি এখানে অনেক পয়সা খরচ করেছিলাম, আপনারা সবাই জানেন। G20তে সায়েন্স 20 আমাদেরকে দেওয়া হয়েছিল, আমাদের ভার। সেখানেও এই রাজঘাট এবং নীরমহলের জন্য আমরা অনেক খরচ এখানে করেছি। আমরা চাই যে ত্রিপুরার সমস্ত যে গ্রামীণ সংস্কৃতি তার বিকাশ হোক এবং সেটাকে আবার রিজুভিনেট যাতে করা যায়, এবং বিশেষ করে যারা স্থানীয় শিল্পীরা আছেন তাদের যে প্রোডাক্ট সেইগুলো যাতে আরো বেশি করে মানুষের কাছে কদর পায়, সেই ব্যবস্থা আমরা চিন্তা করছি। এখানে মনসামঙ্গলের কথা বলা হয়েছে, সাঁতার প্রতিযোগিতার কথাও বলা হয়েছে, এবং সেইগুলো আজকে উৎসবের কিন্তু অন্যতম একটা আকর্ষণ। এখানে ত্রিপুরা সরকার থেকেও বহু স্টল এখানে লাগানো হয়েছে এবং অন্যান্য স্থানীয় যারা আছেন তারাও বিভিন্ন স্টল এখানে ওনাদের প্রদর্শনীতে ওনারা লাগিয়েছেন। আমরা চাই যে পর্যটনকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আরো বেশি করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। আপনারা সবাই জানেন যে গত বছর আমাদের সরকার আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছিল। তাতে করে সারা ভারতবর্ষের মধ্যে এটা সাড়া জাগিয়েছে। শুধু তাই না, আমাদের যে প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় তাকে আমাদের পর্যটন বিভাগ থেকে ওনাকে অ্যাম্বাসেডর করা হয়। উনিও এখানে অনেক শুটিং টুটিং করেছেন এবং সেটাও মানুষের কাছে নিয়ে যাচ্ছেন।